প্রতারণা করে কোটিপতি বনে যাওয়া ২ সহোদরকে আটক করেছে পুলিশ। প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে ৯২টি মামলার আসামি তারা। বিভিন্ন ব্যাংক এবং কয়েকশত ব্যক্তিদের কাছ থেকে প্রায় ১০০ কোটি টাকা নিয়ে পলাতক থাকা ২ প্রতারক ভাইকে আটক করেছে শেরপুর সদর থানা পুলিশ। আটক কামরুজ্জামান সুজন ও কামরুল হাসান শাহীন দীর্ঘদিন ধরে পলাতক রয়েছে। তারা ২ ভাই বিভিন্ন ব্যাংক থেকে ঋণ এবং শত শত লোকজনের কাছ থেকে প্রায় ১০০ কোটি টাকার অধিক অর্থ নিয়ে আত্মসাৎ করেছে। ৯ ফেব্রুয়ারি রবিবার সকাল ৫:৩০টায় ঢাকার উত্তরা থানার রাজুক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প সেক্টরের ১৮ ব্লক হতে একটি আবাসিক ভবন থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। কামরুজ্জামান সুজন এবং কামরুল হাসান শেরপুর সদর উপজেলার পৌর শহরের গৃন্দা নারায়ণ এলাকার মৃত আবুল হাসিবের ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলের নেতৃত্বে এসআই আশিকুর রহমান, এএসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স তথ্য প্রযুক্তির সহায়তায় প্রতারক ২ ভাইকে আটক করেছে। পুলিশ সুপার মোহাম্মদ ইসলাম বলেন, ভুক্তভোগীদের অভিযোগ এবং আদালতে সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা মূলে বিষয়টি নিয়ে দীর্ঘ ৫ মাস ধরে কাজ করার পর বিশেষ অভিযানে কামরুল হাসান ও সুজনকে কৌশলে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আমি শেরপুর জেলায় যোগদানের পরই ভুক্তভোগী যারা প্রায় ৭০০ লোক তাদের প্রতিনিধি আমার সাথে দেখা করেন এবং এই যে ঘটনাটা ইটের ভাটায় টাকা বিনিয়োগ এই সংক্রান্তে ৭০০ লোকের কাছ থেকে টাকা প্রায় ১০০ কোটির উপরে টাকা নিয়ে এই সুজন কামরুজ্জামান সুজন উনি যে ভেঙে গেছেন ওনাকে ধরার জন্য খুবই অনুরোধ করেছিলেন। একটি সাজা পরোয়ানা এবং 18টি পরোয়ানা রয়েছে এবং তার ভাই কামরুল ইসলাম শাহীন তার বিরুদ্ধেও 4টি পরোয়ানা রয়েছে। এই 2 ভাইকেই আমরা ঢাকা থেকে এই আজকেই ভোরবেলা ঢাকা থেকে তাদের স্যার, আমরা একটা বিষয় জানতে পেরেছি যে তার বিরুদ্ধে ইতিমধ্যে প্রায় 70টি মামলায় সাজাপ্রাপ্ত হয়েছে। বিষয়টা সম্পর্কে যদি একটু বলতেন, সাজাপ্রাপ্ত হয়েছে কিনা সে আদালতের মাধ্যমে। 70টি মামলায় তার সাজা হয়ে গেছে, আর যে কটি মামলা চলমান আছে এরকম সংখ্যা 18। আমাদের এ পর্যন্ত যা রেকর্ড সেটি এই খোকনের বিরুদ্ধে রয়েছে কামরুজ্জামান সুজন। বিষয় না, এটি হলো আদালতের বিষয়। যারা ভুক্তভোগী তারা আদৌ টাকা পাবেন কিনা, পাইলে কিভাবে পাবেন, এটা আদালত সিদ্ধান্ত নেবে। আজকে কি সুজনকে কোর্টে পাঠাবেন? আগামীকাল পাঠাবো। টেবিল হ্যান্ডের তো কোনো অপারেশন শেরপুরে হয়নি, গাজীপুরে শুরু। একটু অপেক্ষা করেন, 11 তারিখের পরে। শেরপুর থেকে শাহিনুর রহমান পনিরের তথ্য প্রতিবেদনে গাজী মহিনুদ্দিন, স্বদেশ বাংলা ডেস্ক।